গণতন্ত্রের পথে যেতে হলে না একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তো লাগবে। এটা তো এই গভর্নমেন্টটা যতই আমরা বলি না কোনো বিপ্লবের গভর্নমেন্ট, বিপ্লবের মাধ্যমে আসছে, সবই ঠিক আছে, বাট গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে এটা কিন্তু পড়ে না। এটা গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছে। তো আপনি এখন একটা রাজনৈতিক সরকার কীভাবে আনবেন? নির্বাচনের মাধ্যমে আনতে হবে। নির্বাচন ছাড়া তো আপাত দৃষ্টি আর কোনো আমাদের কাছে পদ্ধতি জানা নাই। এখন যদি আপনি নির্বাচনের মাধ্যমে আনেন, রাজনৈতিক দলগুলো তো নির্বাচন চাইবেই। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাওয়াটা কিন্তু কোনো অন্যায় না, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনীতি করে কেন? তারা তো এই কারণেই করে যে তারা চায় যে দেশের মানুষের জন্য তাদের কাছে একটা জীবন বিধান আছে, একটা পদ্ধতি আছে, যেভাবে দেশের মানুষের তারা সেবা করতে চায়। সেই পদ্ধতিটার জন্য তারা এক একজনে ভিন্ন ভিন্ন চায় বলে ভিন্ন ভিন্ন পলিটিক্যাল পার্টি কিন্তু, এবং তারা চাইবে যে আমার এই নীতি নিয়ে, আমার এই আদর্শ নিয়ে আমি জনগণের কাছে যাব, জনগণ যদি আমাকে গ্রহণ করে তাহলে আমি যাব ক্ষমতায়, অথবা জনগণ অল্প গ্রহণ করে অল্প আসন পাবো, অথবা যদি কারোর সঙ্গে শেয়ার করতে বলে আমি শেয়ার করবো। এই তো পদ্ধতিটা। তো ওনাদের যারা আসছেন ক্ষমতা তারা ওই জিনিসটাই তো আসলে করতে চাইবেন। তার আগে যেটা বাড়তি চাহিদা আমাদের জনগণের, সেটা হলো আমরা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি যে যখন কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় যায়, তারা অনেকগুলো সংস্কারই আর করতে চায় না। তখন তারা মনে করে যে সমস্ত আইনগুলো, যে সমস্ত কালো আইনগুলো বিরোধী দলকে দমন করে, আমি তো বিরোধী দলে নাই, এদের দমন করার জন্য ওই আইনগুলি আমাদের দরকার, তারা এগুলি রেখে দেয়। যে কারণে আমরা চাচ্ছিলাম যে রাজনৈতিক সরকার আসার আগেই সংস্কারের কাজটা যেন এই গভর্নমেন্ট শুরু করে, যেহেতু এই গভর্নমেন্টের ক্ষমতা থাকার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই, তাদের কোনো লস নাই, তারা জনগণের এই দাবিটাকে মেনে একটা সংস্কার করবে। সেই জন্যই আমাদের এই দাবি ছিল, এবং ওনারাও এই দাবিটাকে মেনে নিয়েছেন। ওনারা বলেছেন যে আগে সংস্কার করবেন, তারপরে নির্বাচন করবেন। এখন যেটা প্রশ্ন উঠছে যে কতদিন ওনারা সময় লাগাবেন। এখন এই সময় নিয়ে প্রশ্ন করাটাও কিন্তু আমি মনে করি মানে না, অনৈতিক কিছু না। সবাই প্রশ্নটা করতে পারে কতক্ষণ সময় লাগাবেন। যেমন আপনি এখানে টকশো করতে আসছি, আমি আপনাকে জিজ্ঞাসা করিনি ভাই আপনি কতক্ষণ সময় আমাদের আটকে রাখবেন, আমি তো জিজ্ঞাসা করবোই। আপনি যদি বলতেন না যতক্ষণ পারি আপনি আলোচনা করেন, তা আমি রাজি হবো, আপনি রাজি হবেন, কেউ রাজি হবে না, কিন্তু আপনার অফিসে রাজি হবে না। কাজে একটা সময়সীমা তো থাকতে হবে। সেই সময়সীমার কথাটা ইন্টারেস্টিং, যেটা আমি একটু সময় হয়তো বেশি নিচ্ছি, খুব বেশিক্ষণ নেব না। ইন্টারেস্টিং পয়েন্ট হলো জানেন, এই সময়সীমার কথাটা কেউ এতদিন বলে নাই, কেউ বলতেছে না। সবাইকে বললে বড় জোর বলে কি যৌক্তিক সময়। মানে যৌক্তিক সময় জিনিসটা কি? যৌক্তিক সময় তো আপনার কাছে একরকম, আমার কাছে একরকম, ওনার কাছে একরকম, এক একজনের কাছে যৌক্তিক সময় এক এক রকম। তো এইটা নিয়ে কেউ কিছু বলছে না। কেন বলছে না? পলিটিক্যাল পার্টিগুলো বলতে চায় কিন্তু বলে না। কেন বলে না? তারা ভাবে যে এই যে সরকারটা আসছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা পপুলার গভর্নমেন্ট, মানে জনগণ যেহেতু এনেছে, জনগণের এই সরকারকে ভালোবাসতে চায়। এই সরকারে কিন্তু অনেক ব্যর্থতা আছে। আমি যে কারণ বাজার থেকে আসলাম একটু আগে, আমি দেখে আসছি জিনিসপত্রের দাম কিন্তু এরা কমাতে পারে নাই, একদম কমাতে পারে নাই। আগে বলা হয়তো কি চাঁদাবাজি হয়, দাম বাড়ে, সিন্ডিকেট আছে, দাম বাড়ে। তো ওই সরকার সিন্ডিকেট পালে, দাম বাড়ে। তো এখন তো ওই সরকার নাই, তাহলে আপনি সিন্ডিকেট ভাঙতে পারেন না কেন? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তাহলে আপনি চাঁদাবাজি থামাইতে পারেন না কেন? যদি থামাইতে না পারেন তাহলে দাম কমে না কেন? তো তারপরেও কিন্তু পাবলিক এগুলি কিন্তু কমপ্লেন করছে না। কেন করছে না? তারা এই সরকারটাকে ভালোবাসে, যে এই সরকারটা থাকুক কিছুদিন, ভালো করুক। এটা আমরা কামনা করি। সময়সীমা তো খুব বেশি দিন হয়নি না, 1.5 মাস 2 মাস প্রায় হয়ে গেছে, প্রায় 2 মাস, না 5 দিন কম আছে, 2 মাস 8 দিন কম আছে। হ্যাঁ ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। সকাল তো তখন সকাল আর দুপুরে কিন্তু পার্থক্য আছে, কিন্তু সকাল দেখে কিন্তু দুপুরও টের পাওয়া যায়। কাজে মানুষ সকালটা দেখতে চায়, শুরুটা তো আমরা দেখবো না। তো এখন এই ক্ষেত্রে যেহেতু গভর্নমেন্টটা পপুলার গভর্নমেন্ট, যে কোনো কারণে হোক, ভালোবাসাজনিত কারণেই হোক আর যে কারণেই হোক, এই জন্য পলিটিক্যাল পার্টিগুলিও এই গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু বলে না, কাজে সময়সীমা নিয়ে কোনো চাপ দেয় না। এই অবস্থায় প্রথম সময়সীমা নিয়ে প্রশ্ন করলো কে? একটা ইঙ্গিত দিল সেনাপ্রধান, উনি বলেন 18 মাস। এবং তারপর দেখলাম যে গতকালকে জাপানের এনএইচকে টেলিভিশনে, ওইখানে প্রধান উপদেষ্টা বললেন যে মানে দ্রুততম সময়ে ওনারা সংস্কার করবেন এবং তারপরে নির্বাচন দেবেন। মানে উনিও দ্রুততার সঙ্গে করতে চান। এই দুটো খবরই আমি মনে করি আমাদের সাধারণ মানুষের জন্য খুবই আশাব্যঞ্জক, আমরা খুশি, ইতিবাচক খবর এগুলো। কারণ আমরা কি জানেন, 18 মাস বলছে মনে করুন উনি, 18 মাসে করতে হবে তা কিন্তু না, কিন্তু একটা টাইম লিমিট থাকা ভালো। সামনে একটা লক্ষ্য আছে 18 মাস,
এটা বেড়ে হয়তো 2 মাস বাড়তে পারে, 4 মাসও বাড়তে পারে, 6 মাসও বাড়তে পারে, কিন্তু 18 মাস যখন বলছে এটা তো 38 মাস হবে না, বুঝছেন? এই জায়গাটাতে একটা লাভ আছে। এবং যারা এগুলি করবেন, কাজগুলো সংস্কারগুলি করবেন, ভোটার লিস্ট করবেন, নির্বাচনী সংস্কার যেগুলো করবেন, তাদেরও মাথায় থাকবে যে আমাদের কিন্তু এটা নিয়ে দায়িত্ব নিয়ে ঘুমাই পড়লে চলবে না। দায়িত্ব নেওয়ার পর কিন্তু ঘুমানোর একটা প্রবণতা আমি লক্ষ্য করছিলাম। দেখেন, আমি এটা বলে শেষ করি। 11 তারিখে, সেপ্টেম্বরের 11 তারিখে প্রধান উপদেষ্টা বলছেন যে 6টা বিষয়ে সংস্কার করা হবে। 11 তারিখে 6টা কমিশন গঠন, 18 তারিখে উনি এদের নিয়ে মিটিং করছেন। আজকে 30 তারিখ, আজকে পর্যন্ত এরা কোনো কাজ শুরু করতে পারছে?